ডিয়ার ভিউয়ার্স, গুড ডে। আমরা আমাদের এই রাইটিং ইংলিশের অর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ভিডিও সিরিজগুলো, সেই ভিডিও সিরিজগুলোর মধ্যে আমরা বেশ কিছু ভিডিও আমরা আলোচনা করছিলাম হচ্ছে আইএলটিএস রাইটিং নিয়ে। যেহেতু আমাদের দেশে আইএলটিএস রাইটিংয়ের দেশের স্টুডেন্টদের আইএলটিএস রাইটিংয়ের স্কোর অতটা ভালো আসে না, যারা একটু মডারেট লেভেল কিংবা যারা একটু অনেক বেশি পরিমাণে মানে উইক ইংরেজি লেভেলটা অথবা পুয়ার, তাদের ক্ষেত্রে আসলে আইএলটিএসের যেহেতু আমাদের রাইটিংয়ে খুব একটা ভালো স্কোর আসে না, তাই তাদের জন্য আসলে আমার এই ভিডিওগুলো মেক করা। তো আজকে আমি সিরিজ যে ভিডিওগুলো তারই ধারাবাহিক একটি ভিডিও, সেটি হচ্ছে যে বা ধারাবাহিক একটি লেসন, সেটি হলো আইএলটিএস রাইটিং, জিটি রাইটিং নিয়ে আমরা আলোচনা করছি। এবং আমার এই আইএলটিএস রাইটিংয়ের উপরে আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাতে যদি আপনি চলে যান তাহলে সহজেই আপনারা মানে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। আর আজকে যে লেসনটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে একটা ফর্মাল লেটার রাইটিং কীভাবে আপনি ক্লোজ করবেন, মানে কীভাবে আপনি শেষ করতে পারেন। এর আগের আমার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম যে একটি ফর্মাল রাইটিংকে কীভাবে আপনি শুরু করবেন, এর মিডলে কী কী লিখবেন এবং এগুলোর যে রুলসগুলো আছে বা কী কী বিষয়গুলো আপনি মেনটেন করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি মেনলি আলোচনা করেছিলাম। আজকের ক্লাসের মাধ্যমে আমি আসলে মেনলি একটি ফর্মাল রাইটিং কীভাবে ক্লোজ করবেন, মানে ক্লোজিং যে স্পিচগুলো সেগুলো কেমন হবে, কোন কোন সিচুয়েশনের প্রেক্ষাপটে, মানে কী টাইপের কোশ্চেন, তার উপরে বেস করে কিভাবে আপনি শেষ করবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আর এই আলোচনাটি পুরোটি দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ছোট একটি ভিডিও বা ছোট একটি লেসন পুরো ভিডিওটি দেখতে হবে। আর এটা যেহেতু আমি মূলত স্লাইডের মাধ্যমে দেখাই, তাই আমরা এখন সরাসরি স্লাইডে চলে যাব। ডিয়ার ভিউয়ার্স, আমরা সরাসরি স্লাইডে চলে আসলাম এবং এই স্লাইড থেকেই মেনলি আমরা দেখব হচ্ছে যে আমাদের একটা ফর্মাল জিটি রাইটিং আমি কিভাবে ক্লোজ করব, ঠিক আছে, বা কিভাবে আমি এটাকে শেষ করব। তো এটার জন্য আমি একটু আমার পিসি স্ক্রিনে আপনাদেরকে নিয়ে এসেছি। তো পিসি স্ক্রিন থেকে আমরা একটার পর একটা দেখি যে আসলে কীভাবে আমরা ক্লোজ করতে পারি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে যে আমরা যদি এটাকে ক্লোজ করতে চাই তাহলে এইটার যে প্রথম যে ক্লোজিংটা সেটা হচ্ছে অনুরোধের চিঠি। মানে যদি এই ফর্মাল লেটারটা যদি কোনো রিকোয়েস্ট টাইপের যদি কোনো একটা ফর্মাল লেটার রাইটিং হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে শেষ করতে পারেন বা কীভাবে ক্লোজ করতে পারেন, সেটা হলো যে আপনি যেভাবে শেষ করতে পারেন তার ভিতরে একটা সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারেন, যেমন থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার, এটা দিয়ে আপনি শেষ করতে পারেন। অথবা I look forward to your prompt response. I look forward to your prompt response. মানে আমি আপনার খুব দ্রুত রেসপন্স আশা করছি। প্রম্পট শব্দটার অর্থ হচ্ছে খুব দ্রুত একটা রেসপন্স আশা করা। এভাবে আপনি ফর্মাল, যদি অনুরোধের চিঠি হয়, যেহেতু অনুরোধ রিকোয়েস্টের ব্যাপার, এখানে আপনি মোটেও কোনো ধরনের ডিরেক্ট ওয়ার্ড ইউজ করতে পারছেন না। এই কারণে আসলে এই অনুরোধের চিঠির ক্ষেত্রে আপনি এই দুই ধরনের স্পিচ ব্যবহার করতে পারেন, আরও ব্যবহার করতে পারেন। এখানে আমি ডামি দিয়ে দিলাম। আপনারা যদি আরও ভালো কিছু লিখতে চান, আরও ভালো কিছু করতে যদি চান, তাহলে অবশ্যই আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। নেক্সট যদি আমি যাই তাহলে হচ্ছে কি, যদি ক্ষমা প্রার্থনার চিঠি হয়, মানে আপনি যদি এই চিঠির মাধ্যমে যদি, যেহেতু একটা ফর্মাল লেটার, তার মানে একটা অফিসিয়াল লেটার, সো এটার মাধ্যমে যদি আপনি কোনো ক্ষমা চাওয়ার বিষয় থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে শেষ করতে পারেন সেটা হচ্ছে একটা এখানে আমি এক্সাম্পল দিয়েছি। ওয়ান্স অ্যাগেইন আই এম সরি ফর এনি ইনকনভেনিয়েন্স কস্ট। ওয়ান্স এগেইন মানে পুনরায় আমি আপনাকে খুবই দুঃখ, অর্থাৎ এর আগে আমি একবার অলরেডি সরি বলেছি, তারপর আমি আবার বলছি যে আসলে কোনো ধরনের অসহযোগী যদি কোনো বিষয় থেকে থাকে, কারণ থেকে থাকে, তার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে হচ্ছে যে আরেকটা সেন্টেন্স আমরা ব্যবহার করি, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস, অর্থাৎ আমরা এটা দিয়ে, এটা কিন্তু আমরা নর্মালি স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক ব্যবহার করি, তাই না, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস। হ্যাঁ, তো এরকম আপনারা চাইলে রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন। আসলে ইংরেজিতে কথা বলা লেখা অলমোস্ট সেম, পার্থক্য হচ্ছে কি কথা বলার ক্ষেত্রে টোনটা একটু অন্যরকম হয়, আর লেখার ক্ষেত্রে টোনটা একটু অন্যরকম, আরেক রকম হয়। এই সূক্ষ্ম টোনের পার্থক্যগুলো যারা ভালো ধরতে পারবে তাদের জন্য কিন্তু লেখালেখি অত কঠিন কোনো বিষয় না, ঠিক আছে। তো এটা আরেকটা ওয়েতে যেটা আমরা হচ্ছে কি ফর্মাল রাইটিংটা আমরা আসলে ক্লোজ করতে পারি। আরেকটা ওয়েতে আমরা ক্লোজ করতে পারি সেটাকে, চিঠিটা যদি অভিযোগের চিঠি হয়, হ্যাঁ, যদি আমি কোনো ধরনের অভিযোগ যদি কোনো কর্তৃপক্ষের কাছে বা কারো কাছে করি, তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে ক্লোজ করবেন, সেক্ষেত্রে আপনি এভাবে ক্লোজ করতে পারেন, আই এক্সপেক্ট টু হিয়ার ফ্রম ইউ ভেরি সুন। আমি আপনার কাছ থেকে খুব শীঘ্রই এই বিষয়ে হয়তো কিছু একটা অভিযোগ করেছি, তার
একটা ফিডব্যাক খুব শীঘ্রই আমি চাচ্ছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে প্লিজ গিভ দিস ম্যাটার টু ইউর ইমিডিয়েট অ্যাটেনশন। প্লিজ গিভ দিস ম্যাটার টু ইউর ইমিডিয়েট অ্যাটেনশন, অর্থাৎ এই বিষয়ে আপনি খুব দ্রুতই আপনার মনোযোগ বা আপনি এটাকে সিরিয়াসলি নেন আর কি, এটাই হচ্ছে কি এই চিঠির মূল উদ্দেশ্য। তো তাহলে আমরা অভিযোগের চিঠিকে আমরা যেভাবে প্রকাশ করতে পারি সেটা আমি বললাম। তার মানে এর আগে বলেছি অনুরোধ, তারপরে বলেছি ক্ষমা প্রার্থনা, এবং এরপরে হচ্ছে গিয়ে অভিযোগের যে চিঠিগুলো আছে সেটা আপনি কীভাবে শেষ করতে পারেন। আপনারা যাদের এই যে মানে আমি সেন্টেন্সগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, আপনারা যারা এই সেন্টেন্সগুলোকে মাথায় রাখতে চান, মনে রাখতে চান, তারা এটাকে পজ করে লিখে রাখতে পারেন, অথবা এই ভিডিওকে বারবার দেখতে পারেন। বারবার দেখলেও যেটা হতে পারে সেটা হচ্ছে যে আস্তে আস্তে এই সেন্টেন্সগুলো আপনার মাথায় ঢুকে যাবে, তখন আপনি অবস্থা বুঝে, অর্থাৎ কোন ধরনের কোশ্চেন আপনার করেছে, আপনাকে এটা ক্ষমা প্রার্থনার রিকোয়েস্টের নাকি না এটা অভিযোগের, এটা কোন ধরনের চিঠি, সেই চিঠির প্রেক্ষাপটে আপনি এভাবে করে শেষ করবেন। এবং কিভাবে শুরু করবেন, কিভাবে মাঝখানে লিখবেন, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। সেগুলো আপনারা আগের যে এই যে এটা যে যেমন এটা ক্লাস নাম্বার হচ্ছে 42, আগের ক্লাসগুলো যদি একটু দেখেন, 41 বা 40 ক্লাসগুলো যদি দেখেন, তাহলে হয়তো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। তারপর হচ্ছে কি তথ্য চাওয়ার। আমরা অনেক সময় অফিসিয়ালি আমরা কোনো একটা ইনফরমেশন চাই, তখন সেই ইনফরমেশন চাওয়ার চিঠিগুলোকে আপনি কীভাবে শেষ করতে পারেন। সেক্ষেত্রে বলতে পারেন যে আই হোপ দিস ইনফরমেশন উইল হেল্প ইউ। আই হোপ দিস ইনফরমেশন উইল হেল্প ইউ। আমার মনে হয় যে এই তথ্য আপনাকে সাহায্য করতে পারে। আর প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ফর মোর ইনফরমেশন। প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ফর মোর ইনফরমেশন, অর্থাৎ আরও তথ্যের জন্য আপনারা আমার সাথে চাইলেই সহজে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই বিষয়টা নিয়েই মেনলি হচ্ছে কি আপনাকে মানে এইভাবে করে আপনাকে শেষ করতে হবে। তাহলে আমি যে আলোচনাগুলো করলাম সেগুলো হচ্ছে যে কী অনুরোধের চিঠি, ক্ষমার প্রার্থনার চিঠি, তারপরে হচ্ছে যে আপনার তথ্য চাওয়ার চিঠি, এই চিঠিগুলোর এই টাইপের এই কোশ্চেনগুলো আপনারা মেনলি পাবেন। ফর্মাল লেটার যদি লিখতে চান তখন আপনাকে এই টাইপের কোশ্চেনগুলো মূলত এই টাইপেরই হয়, হয়তো কখনো সেটা আপনাকে ফর্মাল আকারে চাইতে পারে, কখনো ইনফর্মাল আকারে। তো ফর্মাল আকারে চাইলে তখন আপনি এভাবে শেষ করবেন। কীভাবে শুরু করবেন সেটা আমি বলেছি যে আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আর ইনফর্মাল যে লেটার রাইটিংগুলো আছে সেগুলোর উপরে আমার নেক্সট ভিডিওগুলো আসছে। তো আশা করি যে আমার নেক্সট ভিডিওগুলো দেখলে আপনি ইনফর্মাল লেটার রাইটিংয়ের ক্ষেত্রে এটা আপনার হেল্প করবে। আর এই যে মানে রাইটিংটা এই যে ফর্মাল ইনফর্মাল লেটার রাইটিংয়ের বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে প্রফেশনাল রাইটিংও এক ধরনের। হ্যাঁ, শুধুমাত্র এটাকে আইএলটিএস রাইটিং বা আইএলটিএস জিটি রাইটিং হিসেবে না ধরে এটা আপনার কর্মক্ষেত্রেও কিন্তু অনেক কাজে দিবে। কারণ আইএলটিএস জিটিটা কি, আসলে আপনি যখন দেশের বাহিরে কোনো একটা কাজের প্রেক্ষাপটে যাবেন তখন হয়তো বা আইএলটিএস জিটির ব্যাপারটা চলে আসে, কিন্তু আপনি যদি মানে স্টুডেন্ট হিসেবে যান তখন বিষয়টা কিন্তু ভিন্ন। আর যখন আপনি মাইগ্রেশন করার জন্য যাবেন তখন আপনাকে চাকরি করতে হবে, আপনাকে সরকারি অথরিটি, লোকাল অথরিটি, বিভিন্ন অথরিটির সাথে আপনাকে চিঠির আদান প্রদান করা লাগতে পারে, তখন কিন্তু আপনাকে এগুলো মানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তার মানে এগুলো প্রফেশনাল রাইটিংয়ের ক্ষেত্রেও অনেক বেশি কাজে দিবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সরাসরি হচ্ছে যে আমাদের পরবর্তী যে অপশনটি আছে, অর্থাৎ পরামর্শ দেওয়ার চিঠি যখন আপনি শেষ করবেন, অর্থাৎ আপনার চিঠিটা যখন কোনো কাউকে সাজেশন দিবে বা সাজেশন দেওয়ার চেষ্টা করবে বা নেওয়ার চেষ্টা করবে, সেই বিষয়গুলোর উপরে আপনি কীভাবে ক্লোজ করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি অলরেডি, সেটা হচ্ছে যে আই ট্রাস্ট দিস সাজেশনস উইল হেল্প ইউ। আমি বিশ্বাস করি যে এই সাজেশনগুলো তোমাকে হেল্প করবে বা আপনাকে হেল্প করবে। অথবা আপনি বলতে পারেন যে প্লিজ লেট মি নো ইফ আই ক্যান হেল্প ইউ ফার্দার। প্লিজ লেট মি নো ইফ আই ক্যান হেল্প ইউ এনি ফার্দার। তো যদি এই পরামর্শ দেওয়ার চিঠি যখন আপনি লিখবেন, যেহেতু আমাদের বিভিন্ন টাইপের চিঠি থাকে, সেই চিঠির ক্ষেত্রে ফর্মাল থাকে, ইনফর্মাল থাকে, দুই ধরনেরই থাকে। বিভিন্ন টাইপের চিঠির ক্ষেত্রে বিভিন্নভাবে ক্লোজ করতে হয়। হ্যাঁ, আর এটাই যে একমাত্র ক্লোজিং ব্যাপারটা এরকম না। আপনারা ভালো মার্ক পেতে গেলে, ভালো স্কোর পেতে গেলে অবশ্যই আপনারা আরও ভালো কিছু অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে মানে আমরা যে ভিডিওগুলো আসলে আপনাদের জন্য তৈরি করছি, আমরা যে লেসনগুলো আপনাদের জন্য তৈরি করছি, সেই লেসনগুলো হচ্ছে একটা মডারেট লেভেলের রেজাল্টের জন্য। আরেকটু ভালো করতে হলে আরেকটু পড়াশোনা করতে হবে, আরও কী ধরনের ব্যবহার করা যায়, আরেকটু ওয়েবে সার্চ করতে হবে, একটু গুগল করতে হবে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে, বাজারে আরও যদি ভালো কোনো বই থাকে সেই বইগুলো একটু ফলো করতে হবে। হ্যাঁ, এগুলো করলেই কিন্তু আস্তে আস্তে আপনার রাইটিংয়ের ইমপ্রুভমেন্টটা হবে। প্রথম দিকে তো ভালো ইমপ্রুভমেন্ট হবে না, প্রথম দিকে জেনারেল যেভাবে সবাই লিখে সেভাবেই হয়তো লিখবেন। আস্তে আস্তে লিখতে আপনার লেখাটা একটা এক্সট্রাঅর্ডিনারি লেখায় পরিণত করতে হবে, একটা ইউনিক রাইটিংয়ে পরিণত করতে হবে। মাথায় রাখবেন, ইউনিক যে কোনো কিছু লিখতে পারলে কিন্তু সেক্ষেত্রে আপনি স্কোর অবশ্যই ভালো পাবেন। যখন আপনি সবার মতো করে লিখবেন তখন কিন্তু ভালো স্কোর পাবেন না। আমার এই
ভিডিওগুলো বা লেসনগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটামুটি মূল থিমটা ধরিয়ে দেওয়া, তারপর আপনি আস্তে আস্তে নিজেকে আরও ইমপ্রুভ করেন এবং মানে আপনি ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেই বিষয়গুলো জানার জন্য আপনি মক টেস্ট দেন। মক টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তো ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট কিন্তু আমাকে যথেষ্ট ইন্সপায়ার করে পরবর্তী ভিডিওগুলো মেক করার ব্যাপারে। আর যা শিখছেন তা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করেন। পরবর্তী লেসনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।